সুবহানাল্লাহ। লাগি তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন কইসলা ইয়া ইব্রাহিম আসলিম, হে ইব্রাহিম আলাইহিস সালাম আমার দিকে চাইবা, হে ইব্রাহিম আলাইহিস সালাম আপনি আত্মসমর্পণ করিলেন। সঙ্গে সঙ্গে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে কোনো আর্গুমেন্টস না করিয়া কইলিলা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের সামনে। ওলা আমরা যে আল্লাহ জিন্দেগি দিয়েছেন, এই জিন্দেগির যত আহকামাত হল আল্লাহ দিয়েছেন, কোনো আমরা কম্প্রোমাইজ করতাম না, কোনো টানাটুনি করতাম না। যে সময় যে হুকুম আমাদের সামনে আয় সেই হুকুম মোতাবিক যদি জিন্দেগি খাটানেওয়ালা আমরা বনি, তখন না পরিপূর্ণ আমরা মুসলমানের মধ্যে আমরা ডুবতাম। এরপরে অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইত্রা আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, এই মুসলমান প্রকৃতপক্ষে মুসলমান নয় যার হাতের কষ্টত তাকিয়া আর জুবানের কষ্টত তাকিয়া অন্য মুসলমান হেফাজত থাকে না। কথা বুঝা যাননি আমার? যার হাতের তকলিফ তাকিয়া আর জুবানের তকলিফ তাকিয়া অন্য মুসলমান হেফাজত থাকে না, সেই মানুষ প্রকৃতপক্ষে মুসলমান নয়। এখন আপনি আমি চিন্তা করেছেন, আমার হাত দিয়া কত মানুষের আমরা মানব জাতীয় হকরে ডাবাইয়া খাইয়ার, কত মানুষের বেইজ্জত করিয়ার, কত মানুষের উপরে অত্যাচার করিয়ার, নিজের জুবান দিয়া কত মানুষের গালিগালাজ করিয়ার, কত মানুষের বেইজ্জত করিয়ার, কত মানুষের গীবত করিয়ার, কত মানুষের শিকায়ত করিয়ার জুবানরে হেফাজত করতে পারছি না, হাতরে হেফাজত করতে পারছি না। আমার হাতের আক্রমণ তাকিয়া আমার লাগাবাড়ির মানুষ উপদ্রব তাকিয়া লাগাবাড়ির মানুষ হেফাজত নাই, আমার জুবানের অশ্লীলতার তাকিয়া আমার লাগাবাড়ির মানুষ হেফাজত নাই। আর আমরা দাবি করি আমরা মুসলমান, আমরা দাবি করি আর আমরা মুসলমান। ভাই দোস্ত হল, বুজুর্গ হল, অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়েন মান গাশশা ফালাইসা মিন্না, মান গাশশা ফালাইসা মিন্না, এই মানুষ পরিপূর্ণ মুসলমান নয় যে অন্য মানুষকে ধোঁকা দেয়। কথা বুঝা যার তো আমার? যে অন্য মানুষের লগে ফ্রড করে, অন্য মানুষের ধোঁকা দেয়, অন্য মানুষের লগে তুল বেতুর করে, অন্য মানুষের হেও করে, অন্য মানুষের লগে ওয়াদার খিলাফি করে, সেই মানুষ প্রকৃতপক্ষে মুসলমান নয়। আমরা জানি যে মুসলমান হইতে হইলে আমার হাতরে ইসলাম মোলা বানানি লাগবো, পাওয়ারে ইসলাম মোলা, আমার সম্পূর্ণ বডি স্ট্রাকচার এবং সম্পূর্ণ সমাজ ব্যবস্থা পারিবারিক ব্যবস্থারে ইসলাম ওয়ালা পারিবারিক ব্যবস্থা বানানি লাগবো। আমার ছেলেরে মুসলমানি তরিকা শিখানি লাগবো, মেয়েরে মুসলমানি তরিকা শিখানি লাগবো, আমার বিবিরে ইসলামের গণ্ডির ভিতরে ঢুকানি লাগবো। আমার ছেলে ড্রাগস খাইলে ওইতো নাই, আমার ছেলে মদ পান করলে ওইতো নাই, আমার ছেলে শরাব পান করলে ওইতো নাই, আমার ছেলে জুয়া খেলাইলে ওইতো নাই, আমার আপনার জওয়ান ছেলে পাবজি খেলাইলে ওইতো নাই, ফ্রি ফায়ার গেম খেলাইলে ওইতো নাই, টিকটক রিলস বানাইলে ওইতো নাই, ইনস্টাগ্রামের রিলস বানাইলে ওইতো নাই, আপনার জওয়ান ছেলে খানোর মধ্যে ব্লুটুথ লাগাইয়া গান শুনলে ওইতো নাই। কারণ আপনি আমি মুসলমান আর ইসলামের তরিকা হইল ফিসিলমি কাফা, পরিপূর্ণভাবে আমরা ইসলামের মধ্যে দাখিল হইতাম। আজকে বাবার সামনে ছেলে কোনো লেহাজ করে না, তমিজ করে না, এই অবস্থা মাথুন না খানে। বাবার ছেলে বাবা বলিয়া গণ্য করেন না, বাবার সামনে মোবাইল দিয়ে গান বাজার, বাবার সামনে মোবাইল টিফার, উস্তাদের সামনে উস্তাদের কোনো তাজিম করেন না, বড় মানুষের কোনো তাজিম করেন না, ছোটরে মায়া করেন না, মহাব্বত করেন না, ওলামায়ে কেরামগুলোর কদরদানি করেন না। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়েন লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা, এই মানুষ পরিপূর্ণ মুসলমান নয়, এই মানুষ আমার উম্মতের মধ্যে তাকিয়া নয়, যারা ছোটরে মহব্বত করে না আর বড়দেরকে সম্মান করে না, তারা আমার উম্মতের মধ্যে নয়। একবার কই না নাউযু বিল্লাহি মিন যালিক। আজকে আমরা না বড়রে সম্মান করতে পারি আর না ছোটরে মায়া করতে পারি, আর আমি আমার সেলফ হয়ে গেছি, মানে আমার সেলফ সাফিসিয়েন্ট, আমি আমার আত্মনির্ভর হয়ে গেছি যে আমিও সর্বে সর্বা, হে আমার থেকে বড় হয়ে গেছেন, আর ছোটরে আমি মায়া করতাম কিতার লাগি, হে আমার সালাম দিত, আমি তারা সালাম দিতাম নি। ওলা মানসিকতা আমরা হয়ে গেছি, ওলা মানসিকতা আমরা রয়ে গেছি। আমি বড় ও আমি বড় আমার কোথায় যে লইয়া যার, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে বয়ান খতরা ও কথা যে হে উম্মত, হে বনি আদম, তোমাদের যে খালি বড় করায় যে আমিও বড়, আমার টাকা হয়ে গেছে, আমি গাঁওর মধ্যে বড় প্রভাবশালী, আমার সম্পত্তি হয়ে গেছে, আমি গাঁওর মধ্যে প্রভাবশালী, আমার জন বেশি, আমি গ্রামের মধ্যে প্রভাবশালী, আমার
আওলাদও হল বেশি, আমি গ্রামের মধ্যে প্রভাবশালী হইয়া যে তাকাব্বুরি করিয়া জিন্দগি খাটাইয়ার না না, শেষ পরিণতি কিতা? 3 মুষ্টি মাটি দিবা আর পড়িবা মিনহা খালাকনাকুম। আল্লাহ ইয়াদ দেওয়াই দিতরা, হে বান্দা তোমার এই মাটির দ্বারা সৃষ্টি করছি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার সেই মাটির মধ্যে তোমার জায়গা, ওয়া মিনহা নুখরিজুকুম, আবার সেই মাটির থেকে তোমার তোলা হবে, উঠানো হবে তারাতান উখরা। কিয়ামতের দিন এই মাটির থেকে আবার আপনারা উঠাইয়া আবার আমরা বিচার হইব, আদালত হইব, হাসর হইব। এর লাগি দুস্থ হল বুজুর্গ হল আমরা সমাজ ব্যবস্থারে ইসলাম ওয়ালা সমাজ ব্যবস্থা বানানোর চেষ্টা করতাম তো ইনশাআল্লাহ। মানে আল্লাহর হুকুম যে সময় আপনার আমার সামনে আইজিব, কোনো চুচরা আর আর্গুমেন্টস না করিয়া, যে সময় মুয়াজ্জিনের আজান আইজিব খানো, আর বাড়ির মধ্যে কোনো কাজ না, ইনশাআল্লাহ কই না ইনশাআল্লাহ। আজকের ওয়াজ আর নসিহত থেকে একটা মেডিসিন লইয়া যাইন আপনারা, যে সময় মুয়াজ্জিনের আজান আইজিব, কারণ ইসলামের পার্ট হইল 5টা। কটা? ইসলামের পিলার, দেয়ার ইজ 5 পিলার্স অফ ইসলাম। ইসলামের 5টা পিলার, ইসলামের 5টা রুকুন, ইসলামের ফাউন্ডেশন হইল 5টা। কটা? আমরা যে সুরাতে পড়েছি মুসলমানি হওয়া ফরজ, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসসালাম ফরমাইন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া তাসুমি রমাযান ওয়াল হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসসালাম ফরমাইতরা, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বুনিয়াদ হলো 5টা। কটা? 5টা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 1 নম্বর বুনিয়াদ হইল ঈমান, আল্লাহরে বিশ্বাস করা, আল্লাহর রাসূলের বিশ্বাস করা, হাবিব মানা, আল্লাহর দোস্ত বলিয়া বিশ্বাস করা, আল্লাহর রাসূল বলিয়া স্বীকৃতি দেওয়া, এটার নাম হইল ঈমান। ঈমান ভাই দোস্ত হল বুজুর্গ হল খালি জুবান দিয়া কইলে হইতো না, ঈমানের আরো 3টা স্তর হইতরা। ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। 1 নম্বর ঈমানের শর্ত হইল আপনি জুবান দিয়া পড়িতাম লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, দেয়ার ইজ নো গড বাট ওয়ান আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট ওয়ান আল্লাহ, লা ইলাহা illallah, there is no God, there is no creator but only one Allah, একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো পরওয়ারদিগার নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো খালিক নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আসেন খে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ইয়াকিন আপনার আমার দিলের মধ্যে পয়দা করা, ইকরার বিল লিসান, জুবান দিয়া উচ্চারণ করা, তাসদিক বিল জানান, কলব দিয়া বিশ্বাস করা, দিল দিয়া বিশ্বাস করা আমার হায়াতর মালিককে, আমার মৌতর মালিককে, আমার ইজ্জতর মালিককে, সম্মানের মালিককে, বিমারর মালিককে, শিফা দেনে ওয়ালা খে, হায়াত দেনে ওয়ালা খে, মৌত দেনে ওয়ালা খে, সব কিছুর মালিককে, আমার জীবনের মালিক হইলা আল্লাহ রব্বুল আলামিন। ওখান আমার দিল দিয়া আমি ইকরার করতাম, দিল দিয়া তাসদিক করতাম, বিশ্বাস করতাম যে আমার দিলের মধ্যে দুনিয়ার খেউরের মায়া মহব্বত নাই, আমার দিলের মধ্যে ও জাতের মহব্বত যে জাত হইলা পাক, যে জাত হইলা সুবহানাল্লাহ, যে জাত হইলা পবিত্র, যে জাত হইলা খালিক, যে জাত হইলা মালিক, যে জাত হইলা রাউফ, যে জাত হইলা রহিম, যে জাত হইলা রহমান, হোক না সুবহানাল্লাহ। এরপরে জুবান দিয়া দিল দিয়া মানলাম। 3 নম্বর স্তর হইতরা আমল বিল আরকান, শুধু জুবান দিয়া উচ্চারণ করলে ইমানদার হওয়া যায় না, দিল দিয়া মানার পরে ইমানদার হওয়া যায় না, আমল দ্বারা পরিবর্তন করতে হয়। আল্লাহর হুকুম রে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার নামই হইল ঈমান। একবার কই না আল্লাহু আকবার। ঈমানের স্তর ও হইতরা ইসলামের 5টা স্তম্ভ। 1 নম্বর ঈমান, আর 2 নম্বর ফরমাইতরা as-salat, 2 নম্বর হলো নামাজ। ইসলামের 2 নম্বর ফাউন্ডেশন আর পিলার হইল নামাজ। আমরা যদি মুসলমান পরিপূর্ণ বনতাম চাই, আমরা মুসলমান, ইসলামের 2 নম্বর রুকুন হইল নামাজ, আমরা নামাজরে আদায় করনেওয়ালা বনতাম। আর কত নামাজের ওয়াজ হইতো ভাই দোস্ত হল বুজুর্গ হল, আর কত আমরা নামাজের একবারে
হযরত শেখ বদরপুরীর থেকে লইয়া আরও বড় বড় বুজুর্গ হল থেকে লইয়া আমি এক নাকাবিল পর্যন্ত ও উম্মতরে নামাজের কথা বুঝানি হওয়ার উম্মতরে নামাজের লাগি তলকিন দেওয়ার খেলে ভাই দোস্ত হল বুজুর্গ হল আমরা এখনও আমরা মসজিদ হল খালি বিরান হয়ে গেছে দুঃখ লাগে মসজিদ হল দেখিয়া ফজর তো 2 জন কিবা তো 3 জন কিবা তো 4 জন আর ম্যাক্সিমাম মানুষ ঘরের মধ্যে ঘুমো ম্যাক্সিমাম মানুষ ঘরের মধ্যে ঘুমো ম্যাক্সিমাম মানুষের দরওয়াজা 7টার সময় খোলা হয় ঠিক কিনা মতেন না কেন ফজরের নামাজ পড়িয়া অনেক মানুষ যাওয়ার পরে দেখবা মুসলমানের বাড়ির মধ্যে এখনো 7টা বাজে গেছে 6টা বাজে গেছে এখনো বাড়ির মধ্যে লাইট জ্বলে এখনো ঘর তালা মারা ঘরের ভিতরে সিটকারি লাগাইল এখনো দরজা বন্ধ করে রাখা এই দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা জাগ্রত করি দেবকা সবে হই না আল্লাহুম্মা আমিন আমরা হেফাজত করুকা সবে হই না আল্লাহুম্মা আমিন এই যে আমরা হালাত হল নানি একমাত্র আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালামের দোয়ার কারণে আমরা দুনিয়ার মধ্যে টিকে আছি আল্লাহ রাসূলের দোয়া করছেন যে আল্লাহ আমার উম্মতরে একলগে হালাক করিও না অন্যান্য নবীর কওমরে হালাক করছো আল্লাহ আমার এতিম উম্মতরে হালাক করিও না এই যে আল্লাহ দোয়া করছেন আল্লাহ নবী দোয়া করছেন এই দোয়া কবুল করছেন আল্লাহ তাআলা আর কবুল করার কারণে আজকে আমরা এখনো পর্যন্ত ঠিকই আছি আর নয় আমরার যে হালাত নানি ভাই দোস্ত হল বুজুর্গ হল কওমে লুতুল লাগান হইতো আছিল কওমে সামুদুল লাগান আমরা হালাত হইতো আছে হাদিসে কুদসির মধ্যে আর বান্দা যে সময় গুনাহ করিয়া জমিনে দিয়ে আঠে ওই সময় জমিনে আল্লাহর কাছে ফরিয়াদ করে আয় আল্লাহ এখন আমারে পারমিশন দেও সেই বান্দারে আমি জমিনের মধ্যে দসাই দিতাম জমিনের মধ্যে ঢুকাই দিতাম ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ও জমিন এই বান্দা তোমার না আমার সুবহানাল্লাহ হোক না বড় করে এই বান্দা তোমার না আমার তখন জমিন থেকে আওয়াজ হয় সাগর থেকে আওয়াজ হয় পাহাড় থেকে আওয়াজ হয় ও আল্লাহ এই বান্দা তোমার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ফাআনতাজির তাওবাতাহু ও বান্দা ও আমার মখলুক হল ও জমিন ও আসমান ও পাহাড় ও পানি তোমাদের সাক্ষী থাকো আমি আমার বান্দার তাওবার ইন্তজার করিয়ার সুবহানাল্লাহি বিহামদি আল্লাহ মুহলত দিত্রা এখনো আমরা যে বান্দা তুমি তাইব বনি যাও পুঙ্খানুপুঙ্খভাবে মুসলমান বনি যাও তুমি সমাজের মধ্যে খারাপির থেকে তুমি সমাজরে বাঁচাও গ্রামের মধ্যে দিয়ে ক্যারাম বোর্ডে সরাও জুয়ার আড্ডারে সরাও মদ পান করা বাদ দিলাও জুয়া খেলানি বাদ দিলাও ড্রাগস খাওয়া বাদ দিলাও তুমি পুঙ্খানুপুঙ্খভাবে মুসলমান হয়ে যাও তওবা করিলাও তুমি যদি তওবা করিলাও আমি রব্বুল আলামিন এত গফফার তোমার পিছনের জিন্দগির গুনারে চাইতামও নাই আমি তওবা করার কারণে আমি মাফ করিয়া দিলাইমু হোকান সুবহানাল্লাহ আল্লাহকে দুস্থ হল বুজুর্গ হল আমরা নামাজ আদায় করতে কার্পণ্যতা করতাম না যে সময় আজান হয়ে যাব আমরা মসজিদে আইয়া নামাজ আদায় করার চেষ্টা করতাম তো ইনশাআল্লাহ বিশেষ করে ফজরের নামাজও যে সময় মুয়াজ্জিন কইন আস-সালাতু খায়রুম মিনান নাওম এই আওয়াজ দেওয়া হয়নি আপনারা রিবাই জি না খালি আমরা খালাইন দেন সব জায়গা দেন তো কিতা কইন মুয়াজ্জিনে as-salatu khairum minan naum এসো বান্দা এসো ঘুম থেকে উঠে যাও তোমার জন্য ঘুম হইতে নামাজ ভালো তুমি ঘুম থেকে উঠো রে বা এই যে 7-8 ঘন্টা ঘুমাইলা তোরা উঠো না উঠিয়া এখন আও মসজিদের মধ্যে কারণ ঘুম থেকে নামাজ ভালো খুদা না খাস্তা আমরা রিয়াকশন ওলা হয় এটা তো আমরা হই না কিন্তু রিয়াকশন ওলা আর কি আমরা দেখাই যে সময় আজান হয় শয়তান তো দাঁড় লয়ে আইয়া আর দাঁড় লইয়া আমরা কিতা করে ব্ল্যাঙ্কেট আরো টান মারি মাথা ঘুরাইয়া আরো ঘুমাইতো ঘুম লাগায় ঠিক না রে মাতুন না খানে দাঁড় লইয়া আরো ব্ল্যাঙ্কেট দি মাথা ঘুরাইয়া লেফ দিয়া রাজাই দিয়া মাথা ঘুরাইয়া ঘুম লাগাইয়া রিয়াকশনে আমরা ওখানো কই ও মুয়াজ্জিন সাহেব তুমি তো করায় as-salatu khairum minan naum ঘুম থেকে নামাজ বালা খেয়ে কইছে ঘুম থেকে নামাজ বালা আমি এখন এত আরামর ঘুম আছি আমার জবাব শুনো আন-নাওমু খাইরুম মিনাস সালাত তুমি করায় ঘুম থেকে নামাজ বালা আর আমি কই আর নামাজ থেকে ঘুম বালা নাউজুবিল্লাহ কই না নাউজুবিল্লাহ আপনি আমি তো জুবান দিয়ে কই আর না কিন্তু আমরা রিয়াকশনে ওখান বুঝাই না নি মুয়াজ্জিনে বারবার ডাকিতা বলে আও বান্দা আও হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আও হাইয়া আলাল ফালাহ কামিয়াবির দিকে আও বলে নামাজের দিকে ডাকর আইরে বা কিতার লাগি আইতাম বলে হাইয়া আলাল ফালাহ তুমি নামাজের দিকে আই যাও তোমার দুনিয়াও কামিয়াব তোমার আখিরাতও কামিয়াব সুবহানাল্লাহ রিয়াকশন আমরা দিয়ার কিতা না না তুমি যতও চিল্লাও মসজিদের মাইকো আমি বন্দা নেহি উঠেগা मैं नहीं उठेगा मैं तो अभी घुमाऊंगा ना আমি এখন ঘুমাইতাম তুমি যতও কইছো as-salatu খায়রুম মিনান নাওম
কাম হবে না। আমি কই আর নৌমু খাইরুম মিনাস সালাত, মানে শয়তানে আমারে দিয়া ওভাবে সিচুয়েশনটা ক্রিয়েট করার মুগ্ধি তো হই আর না, কিন্তু আমার হালাত ওলা জাহির হয়ে যাও। যত তুমি কও না নমাজ থেকে গুমবালা, আমি ঘুমাইতাম এখন, তার মানে কিতা বুঝা যার তুমি করায় নমাজ থেকে গুমবালার, আমি কই আর নমাজ গুম থাকি নমাজ বলার, আমি কিতা কই আর নমাজ থাকি গুম বলা। কথা বুঝলানি আমার? আল্লাহ আমরা সবরে 5 ওয়াক্তের নামাজ জমাতে পড়বার আমি সহ সবরে আল্লাহ আপনি তৌফিক দেও। সবে বড় করে কই না আল্লাহুম্মা আমিন। দুস্থ হল বুজুর্গ হল আমি খোয়াত আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ফরমাইত্রা ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। 2 নম্বরে ফরমাইত্রা আল্লাহ তাআলা, ও আমার মায়ার বান্দা বান্দি হল যারারে আমি আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আমি আল্লাহর ওয়াদা হইল তারারে মাফ করিয়া দিমু, তারারে আজরে আজিম দিমু। মনে আছে তো আপনার মাতিকাল? জি ভুলে গেছেন মনে হয়। হুজুর ইসলাম ফলাফল রেজাল্ট মনে রাখবা, আল্লাহর ওয়াদা হইল মাফ করে দেওয়া, আর আল্লাহর ওয়াদা হইল উত্তম পুরস্কার দেওয়া। এদের মধ্যে থেকে 2 নম্বর গুণাবলী হইল ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। ইমানদার পুরুষ আর ইমানদার মহিলারা, যারা ইমানদার পুরুষ হয়ে যাবে, যারা মহিলা ইমানদার হয়ে যাবে, আমি রব্বুল আলামিনের ওয়াদা হলো আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আমি রব্বুল আলামিনে সেই ইমানদার পুরুষরে মাফ করিয়া দিমু, আজরে আজিম দিমু, সেই ইমানদার মহিলারেও মাফ করিয়া দিমু, আর সম্মানিত উত্তম পুরস্কার তারা দান করমু। সুবহানাল্লাহ। এখন আমরা আইসাইন ইমানদার পুরুষ এবং ইমানদার মহিলা, আমরা সবে জানি আমরা ইমানদার নানি মাতুন না কেন। আমি প্রশ্ন করি, আর আমার ওয়াজ নসিহত দিতে বলাও ভাই, আমি প্রশ্ন করি, আমি লম্বা আলোচনা করতে পারি না, ইত্তবিও তো নাই যে লম্বা কিস্সা কইতাম আর আপনারা শুনতা আর বাদে কইতা বারে কুটি মুটি এক বেটায় ইয়া খাইলে ওয়াজ দিসলা। কিতা দিসলা? ওয়াজ। একটা ওয়াজ হইবার লাগানো হইছে খালা চড়া মসজিদও। জিকাইতা বলে কিতা কইছন না, ইতা কইতে পারতাম ইতা খোয়ার কোনো নাই, কিন্তু একটা টান হইছে না, এই টান টান শুনি আমরা খালি টানও যাই, আর কিন্তু মান আর মর্যাদা কিতা আর খোতা কিতা এখান অবজার্ভ করতে বুঝতে আমরা সমঝিতে এখনো পারি আর না, খালি টান লাগে আমরা টান। আর এই টানে নিয়ে আমরা খানো যে আজাইব আল্লাহু আলামু, আল্লাহ জানরা কোথায় যে আমরা হালাত গিয়া যাইব। এই কিছু বুঝার জিনিস আছে, বুঝা আমরা দরকার ভাই দোস্ত বলে বুজুর্গ বল, না বুঝলে কোনো কিচ্ছু নাই। আর সামান্য বুঝিয়া যদি সামান্য লইয়া যায়, এটাই আমার জিন্দগির মধ্যে ফায়দা দিব। তো আমি খোয়াত আসলাম, আমরা সব ইমানদার, তো আমরা মুমিন নানি মাতুন না কেন? সব ইমানদার, সবে ইমান আনছি আল্লাহর উপরে, আল্লাহ রাসূলের উপরে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 7 জিনিসের উপরে ইমান আনছিলেন আমরা মাতুন না কেন? 7 জিনিসের উপরে ইমান আনিয়া আল্লাহরে না দেখে ইমান আনিয়া আমরা ইমানদার বনছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, ইমানদার পুরুষ আর ইমানদার মহিলাদের জন্য আমি রব্বুল আলামিনের ওয়াদা হলো তাদেরকে মাফ করিয়া দিমু, আর তাদের জন্য আমি উত্তম পুরস্কারে তাদেরকে পুরস্কৃত করমু। সুবহানাল্লাহ। কিলা ইমানদার হই, কিলা ইমানদার আমরা বনতাম। একটা ঘটনা হই আমার বক্তব্য এটি জানবো ইনশাআল্লাহ। এই ঘটনার মধ্যে কিলা ইমান, সাহাবাই কেরামগুলোর কিলা ইমান আসিল, আর আমরার ইমানের পাওয়ার কতটুকু, আমরার ইমানের ভোল্টেজ কতটুকু, একটা বার চিন্তা ফিকির করি আমরা দেখা দরকার। এর লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের জায়গায় জায়গায় ফরমান আমিনু কামা আমানান নাস, হে ইমানদারেরা তোমরা ইমান আনো যেভাবে আমার নবীর সাহাবারা ইমান আনসলা। কথা বুঝা যান তো আমার নবীর সাহাবাই কেরাম হলে জেলা ইমান আনছেন, ওলা তোমাদের ইমান রে বানাও। লড়কড়া ইমান লইয়া কোনো কিচ্ছু করতে পারতাম না ভাই দোস্ত হল বুজুর্গ হল। ইমানের মধ্যে মজবুতি আনা লাগবো, বিশ্বাস মজবুত সহকারে স্থাপন করা লাগবো। আর নয় ওই ইলেকশনের সময় স্যার এক কাপ খাইয়া অন্য একবার বেশি ইমান, আর হক ক্যান্ডিডেট করে দাঁড়িয়ে বেশি আর একবার ইমান। ওর তো হালাত আমরা মাতুন না কেন? দুনিয়ার হালাত তো ওলা হচ্ছে, আমরা মুসলমান আর ইমানদার ওলা হয়ে গেছি। 4 কাপে আমরা মানছে লইলেন 4 কাপ হওয়াইয়া। তো আগের সাহাবাই কেরাম আমার জিন্দগি আমরা দেখি না, মা সালা লাগছে, বাবা সালা লাগছে, গড় বাড়ি সালা লাগছে, আত্মীয় স্বজন সালা লাগছে, সম্পত্তি সালা লাগছে, কিন্তু ইমান রে সালছই না। একবার কই না আল্লাহু আকবার। আমরা সামান্য দুনিয়ার লালসও ফড়িয়া লুবও ফড়িয়া, কেউ 100 টাকা দিয়া যদি হয় বুটেকে দিস রে বা ভাই ওন থেকে লইমু 100, আর হেনার কাছ থেকে 500 লইছি, হেনার তোমারও দিমু, আর ইগুর কাছ থেকে আরো 1000 লইয়া তোরেও দিমু। মানে একজন নাগরিকর 6টা বুট মাটুন না কেন?
তো একটাও, কিন্তু আমরা সাইরো বাই থেকে লই আর ওলা হালাত আমরা বলে গেছে। সাইরো বাই থেকে আমরা আমাদের ইলেকশনের সময় আমরা কিছু জিও হয় কিছু মানুষ সাইরো বাই থেকে কালেকশন করা যায় না। না দোস্ত হল বুজুর্গ হল এইভাবে আচরণ করলে আমরা ওইতো নাই। আল্লাহ তাআলা ফরমাইন আমিনু কামা আমানান নাস, ইমান আনয়ন করো যেভাবে আমার নবীর সাহাবারা ইমান আনয়ন করছলা। কিলা সাহাবায়ে কেরামের ইমান আছিল। একটা ঘটনা হই আমার আলোচনা শেষ করিয়ার। ইসলামর প্রথম শহীদা, ইসলামর লাগিয়া প্রথম যে শহীদ হইছেন এই কোনো পুরুষ আসলা না ভাই, এই একজন মহিলা আসলা। হোকানা সুবহানাল্লাহ, বড় করে কইছেন সুবহানাল্লাহ। পিছর মানুষের মুখ এখনো লড়ে না, আরবার কই সুবহানাল্লাহ। একজন মহিলা আসলা ইসলামের মধ্যে প্রথম শহীদা, যার নাম আছিল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিতা নাম? সুমাইয়া। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তানোর ত্যাগ দেখুন। আল্লাহ যে ফরমাইন আমিনু কামা আমানান নাস, ইমান আনো যেভাবে আমার নবীর সাহাবারা ইমান আনসলা। কিভাবে নিজের আত্মত্যাগ করলা, নিজের সম্পত্তিরে আল্লাহর রাস্তা ত্যাগ করিলাইলা, কিভাবে নিজের জীবনরে আল্লাহর রাস্তা ত্যাগ করিলাইলা। ও খালাসরার মুসলমান হল, সেইভাবে ইমান আনার চেষ্টা করো, সেইভাবে ইমানরে পুখতা ইমান বানাও, শক্ত ইমান বানাও, দৃঢ় ইমান বানাও, ইমানের মধ্যে মজবুতি আনো। দুনিয়ার সিস্টেম যদি বদলি যায় কিন্তু আমি আল্লাহর উপরে থাকি ইয়াকিন ছাড়তাম নাই। ইনশাআল্লাহ কন্যা ইনশাআল্লাহ। আমি যদি গরিব বনি যাই, আমি যদি নেহাত বনি যাই, কিন্তু আমার ইয়াকিন থাকতো আমার আল্লাহ আমার খাওয়ানে ওয়ালা, আমার আল্লাহ আমার বাঁচানে ওয়ালা। আমার ছেলে খাওয়ায় না, মেয়েও খাওয়ায় না, চাকরিও খাওয়ায় না, গাড়িও খাওয়ায় না, দোকানেও খাওয়ায় না, মকানেও খাওয়ায় না, ব্যবসায় খাওয়ায় না, বাণিজ্যে খাওয়ায় না, খেতে খাওয়ায় না, আমার সবজি খেতে খাওয়ায় না, আমার খাওয়ানে ওয়ালা হইলা আল্লাহ। ও ইমান আপনার আমার মধ্যে আইতো যে আল্লাহর উপরে পুঙ্খানুপুঙ্খভাবে দিনর লাগিয়া যে দিন ছাড়তাম নাই, ইমান ছাড়তাম নাই, ইসলাম ছাড়তাম নাই, যাতে যেটা আমার লগে অবস্থা করক আমি ওটা অবস্থা করমু। যার নজরানা আপনি আমি দেখছি ফিলিস্তিনের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চাইতে নিজের শার্ট খুলিয়া কাপড় খুলিয়া দিয়া কথা মারো আমারে, কিন্তু মসজিদে আকসার হেফাজত করাত লাগিয়া আমরা জান দেবো, কিন্তু আল্লাহর ঘরের হেফাজত করা আমরা ছাড়তাম নাই। হোকান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা সবক পড়া দরকার। তো হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ছেলে আসা হজরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা এবং ছেলে রাস্তা দিয়ে হাঁটিয়া যাইতরা। কথা বুঝলানি আমার, শেষ করে নিয়ে দিতেছি। যা কোনোদিন মৌকা মিললে পরবর্তী একটা গুণ আলোচনা করবো, আল্লাহ তৌফিক দিতা ইনশাআল্লাহ। পরবর্তী আলোচনার যেদিন যদি কোনো দ্বারক আছে কোনো কোনো ইয়ে হয় আলোচনার সুযোগ হয় আপনারা যাইবা ইনশাআল্লাহ। পরের 8টা আলোচনা করবো, আমি 2টার শেষ করতাম সেই আর। তো হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হজরতে আম্মার রাদিয়াল্লাহু আনহু মা এবং ছেলে রাস্তা দিয়ে হাঁটিয়া যাইতরা। হঠাৎ দুশ্মনানে ইসলাম, ইসলামের সবচাইতে বড় দুশ্মন আবু জেহেলে হজরতে সুমাইয়া এবং হজরতে আম্মার রাদিয়াল্লাহু আনহু মারে পাকাও করে লাইল, দড়ি লাইল মা এবং ছেলেরে। দড়িয়া কইল হে আম্মার, হে সুমাইয়া, তোমরা আল্লাহর উপরে থেকে ইয়াকিন ছাড়ি দেও, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সঙ্গ ছাড়ি দেও, ইসলাম ছাড়ি দেও, তোমাদেরকে রেহাই করিয়া দিলাইমু। দিলর খান্দি শুনবা দোস্ত হল বুজুর্গ হল, দোস্ত হল বুজুর্গ হল। যে সময় আম্মা রাদিয়াল্লাহু আনহু আর সুমাইয়া রাদিয়াল্লাহু আনহারে মা এবং ছেলেরে বন্দি করে লাইল। আর বন্দি করার পরে তারে কন্ডিশন করলো, যদি ইমান ছাড়ি দেও তোমরা রেহাই করিয়া দিলাইমু, তোমাদের রেহাই করিয়া দিমু, ছাড়িয়া দিমু। ওই সময় হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন, ও আম্মার, আমার ছেলে, তোমারে 10 মাস 10 দিন আমি গর্ভে ধারণ করলাম, পেটের মধ্যে রাখলাম, দুনিয়াত ভূমিষ্ঠ তোমারে করলাম। আজকে এমন এক কঠিন সময়ের মধ্যে মা এবং ছেলে মোকাবেলার মধ্যে পড়ছি। ও আম্মার, আমার যা অবস্থা হয়ে হোক তুমি কিন্তু ইমান ছাড়িও না। ও আম্মার, আমার যদি মৌত হয়ে যায়, আমি তোমার দুনিয়ার মধ্যে ইলা সন্তান জন্ম দিছি না যে মারে বাঁচানির লাগিয়া ইমান ছাড়ি লাইতায়, ইলা সন্তান আমি জন্ম দিছি না। ও আম্মার, আমার যদি মৌত হয়ে যায় আমি মৌতরে ইয়াকিন করি লাইয়ার, কিন্তু তোমার নসিহত আমি করি আর তুমি কখনো ইমান ছাড়িও না। দুস্থ কল বুজুর্গ কল, ও আবু জেহেলে দুশ্মনানে ইসলাম, দুশ্মনে ইসলাম আবু জেহেলে কিতা করলো, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে
হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে তান ছেলে আম্মার রাদিয়াল্লাহু আনহুর সামনে একবারে উলঙ্গ করি লাইল। নাউজুবিল্লাহ কইন না একবার। মার সামনে ছেলের সামনে মারে উলঙ্গ করিয়া কইল, আম্মার তোমার মারে আমি কাপড় পরিধান করে দিলাইমু, তুমি ঈমান ছাড়ি দেও, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সঙ্গ ছাড়ি দেও, আল্লাহর উপরে থেকে ইয়াকিন তুমি সরাই লাও। কিন্তু মায়ে কান্দি কান্দি কন, বাবা আম্মার আমি তোমারে দুনিয়ার মধ্যে লালন পালন করছি, আমারে বাসালিন লাগি নাই, বলকে তোমারে লালন পালন করছি লা ইলাহা ইল্লাল্লাহরে বুলন্দ করার লাগিয়া, এলাই কালিমাতুল্লাহরে বুলন্দ করার লাগিয়া, ইমানদার বানানির লাগিয়া। আজকে আমি আরে উলঙ্গ করি লাইছে, তুমি চক্ষু বন্ধ করি লাও, তুমি চক্ষু বন্ধ করি লাও, তুমি আমার দিকে চাইও না, আমার যা অবস্থায় হোক, কিন্তু তুমি তোমার ইমানের হেফাজত করো। দোস্তকল বুজুর্গকল, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দন আর চিৎকার মারিয়া কইন, ও আমার আল্লাহ, এই দৃশ্য দেখার আগে কেন আমারে দুনিয়ার থেকে নিলায় না? আজকে আমার সামনে আমার গর্ভধারিণী মা উলঙ্গ, আমি আম্মারে কিভাবে সহ্য করতাম? আমার কাছে কোনো সোর্স নাই, আমার কাছে কোনো সুযোগ নাই আমার মারে হেফাজত করার লাগে। ও আল্লাহ, জমিন রে ফাটা দিয়া দিলাও, আমি জমিনের মধ্যে ঢুকি যাই। দুস্থকল বুজুর্গকল, ওই সময় আবু জাহেলে কইল, আম্মার এখনো সুযোগ দিয়ার মারে কাপড় পরিধান করাইলাইমু, ইমান ছাড়ি দেও। কিন্তু হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমান ছাড়েন না, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইমান ছাড়েন না। কিছুক্ষণ পরে এই আবু জাহেল না পাকে তার সৈন্য সামন্তরে অর্ডার দিল, হে আমার বাহিনী সকল, একটা বল্লম আনো, একটা লোহার পেরাক আনো। লোহার পেরাক আনা হইল, লোহার ত্রিশূল বানাইয়া আনা হইল। আর হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উলঙ্গ অবস্থায় তার লজ্জাস্থানরে উদ্দেশ্য করিয়া যে সময় আবু জাহেলে এই বল্লম দিয়ে আঘাত করিলাইল, সঙ্গে সঙ্গে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ি গেলা। জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ি গেলা, রক্ত প্রবাহিত হইতে লাগলো। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু জার হইয়া কান্দা লাগাইন। ওই সময় যে সময় জমিনের মধ্যে পড়ি গেলা বেহুশ অবস্থায়, অচেতন অবস্থায়, সঙ্গে সঙ্গে শরীর লৌহেলাহান এবং জমিনও লৌহেলাহান। ওই সময় ছেলে আম্মার দে আস্তে আস্তে আওয়াজ দেখেন, ও আম্মার তুমি সহ্য করি লাইও, তুমি সবর করি লাইও, কিন্তু আমার লাশ নসিহত তোমারে করি, আর তুমি ইমান ছাড়িও না, তুমি ইমান ছাড়িও না, ইমানের লগে সৌদা করিও না, আল্লাহর লগে শরিক করিও না, ইসলামের মুখালিফত তুমি করিও না, আল্লাহ রসুলের দর্শ এবং আল্লাহ রসুলের লগে সম্পর্ক তুমি চালিও না। ও আম্মার তুমি আমার দাবি ছাড়ি দেও, তোমারে আমি লালন পালন বলা করি করতে পারছি না এবং তুমিও আমার খিদমত ভালো করে করতে পারছো না। ও আম্মার তুমি আমার দাবি ছাড়ি দেও, কারণ আমি এই মুহূর্তে আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাইয়ার। সুবহানাল্লাহ কইন না বড় করি। এই মুহূর্তে আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাইয়ার। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফলিলাইলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফলিয়া দুনিয়া থেকে শাহাদাত বরণ করিয়া ইসলামের প্রথম শহীদার লিস্ট নামরে নথিভুক্ত করিলাইলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লগে আমরার হাসর হইতো এবং হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহুর লগে আমরার হাসর হইতো। আল্লাহ রাসূলের সঙ্গে আমরার হাসর হইতো। আমরা চাই কি চাই না? যদি মহব্বত লাগাই, সাহাবাগুলোর লগে মহব্বত লাগাই, আল্লাহ রসুলের লগে মহব্বত লাগাই, তাইলে আপনার আমার দায়িত্ব আর কর্তব্য হইল ইয়াকিন মানুষ মুসলমান ও এলাকার মুসলমান হল ইয়াকিন মনে করিয়া এই মসজিদের লগে সম্পর্ক লাগাও। যদি মসজিদের লগে সম্পর্ক লাগে তাইলে আল্লাহর লগে সম্পর্ক লাগিল, আল্লাহ রসুলের লগে সম্পর্ক লাগিল। আর এই মসজিদ যে সময় জন্নতর মধ্যে যাইব, আপনারা আমারে ছাড়িয়া জন্নতর মধ্যে যাইতো নাই, একবারে নেহাত গরিব মানুষরে ডাকি আনিয়া আল্লাহ মসজিদ সঙ্গে তার জন্নতর মধ্যে দিবা। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আল্লাহ কি দোস্ত হল বুজুর্গ হল, আমি সামান্য সওয়াল ছাড়তাম স্যার আপনার কাছে, 10টা মিনিট সওয়াল ছাড়তাম স্যার। আমার কোন ভাই আছো এই মসজিদ সুন্দর? আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার লাগি দোয়া করব, আমিও দোয়া করব।
কিছু কথা কইছি কোরআন এবং আহাদিসের আলোকে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমারে আমলের তৌফিক দিতা আর আপনারাও আমল করার তৌফিক দিতা। সবে কই আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وأن تغفر لنا وترحمنا وإذا أردت بقوم فتنة فتوفنا غير مفتون. ونسألك يا مولانا حبك وحب من يحبك وحب عمل يقربنا إلى حبك. ونسألك الرضا بالقضاء ونسألك الرضا بالقضاء ونسألك الرضا بالقضاء وبرد العيش بعد الموت ولذة النظر إلى وجهك والشوق إلى لقائك يا كريم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين. أي الله আপনার অসংখ্য মায়ার বান্দা হল্লইয়া আমরা গুনাহ করছি স্বীকার করিয়ার আমরা গুনাহগার হলে আজকে এক মকবুল জলসার মধ্যে বই আপনার দরবার আমরা খালিস দিলে তওবা করিলে ইয়ার। আয় আল্লাহ আমরার তওবারে আপনি কবুল আর মঞ্জুর ফরমা। আয় আল্লাহ ওলা একদিন আইব আজরাইল আলাইহিস সালাম সামনে আই যাবা, হাতর নড়াচড়া বন্ধ হয়ে যাব, পাওয়ার নড়াচড়া বন্ধ হয়ে যাব, শরীরের সিমটমস বন্ধ হয়ে যাব। আমরা হাজারো চেষ্টা করবো তওবা করার, কিন্তু কোনো সুযোগ পাইতাম না। আয় আল্লাহ জানি আর না কার কোন দিন মৌতর সিটি হয়ে গেছিব মৌলা। আল্লাহ মৌতর আগে আগে আপনারে বেগুনা বানাইয়া দুনিয়ার মধ্যে চালাও। আয় আল্লাহ বেগুনা বানাইয়া আপনি মাফ করিয়া দিয়া আমরা দুনিয়ার জিন্দগি অতিবাহিত করবার আপনি তৌফিক দেও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া আলাল আলামিন। আয় আল্লাহ আমরা এই জলসার মধ্যে অনেক হাত বাড়াইছি, অনেকের শোনার মা নাই বাবা নাই। আয় আল্লাহ 3.5 হাত মাটির নিচে রাখিয়া বছরকে বছর যার যুগের পর যুগ অতিবাহিত, কিন্তু একটা দিন গিয়ে শিখাইতে পারছি না মা তুমি কবর খিতা খড্ডায় বাবা কবরের মধ্যে খিতা খড্ডা। এই যে ঠান্ডার মৌসুম যার ও বাবা তোমার কোনো শীতর কাপড় লাগবো নি মা, তোমার কোনো শীতর কাপড় লাগবো নি। এমন এক জায়গার মধ্যে রাখি আইলাম যে জায়গার মধ্যে জিজ্ঞাসা করার কোনো সোর্সের সুযোগ নাই মৌলা। আয় আল্লাহ আমরা আওলাদ হলে আমরার মুর্দিগান ওয়ালিদাইন লাগি দোয়া করি আর আপনি রহমান আল্লাহ আজকের জলসার খাতিরে সদকা খয়রাতর খাতিরে আমরার মুর্দিগান মা আর বাবারে আপনি জান্নাতি বিছানা বিছাইয়া কবরের মধ্যে আরাম আর শান্তি দেও, কবরের গাড়ের জান্নাতের বাগান বানাইয়া দেও, কবরের লগে জান্নাতের সম্পর্ক তাল্লুক পয়দা করিয়া দেও। আল্লাহ আমরার যেগুলোর মা বাবা জীবিত আছেন হায়াত বাড়াইয়া দেও, কদর করবার তৌফিক দেও, খিদমত করবার তৌফিক দেও, মা বাবার দোয়া লইয়া চলবার তৌফিক দেও। আমরা দাদা দাদি নানা নানি মার খানদানর বাবার খানদানর কত মায়ার মানুষ সকল আপনার হাওয়ালা করে লইছি মৌলা। তামাম কবরের গাড়ে নূরের গুলজার বানাইয়া দেও, যারা জীবিত আছেন হায়াত বাড়াইয়া দেও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ এই এলাকার উপরে রহমত নাজিল ফরমাও, এলাকার মানব জাতির শান্তিতে বসবাস করবার তৌফিক দেও। আয় আল্লাহ এলাকার तमाम গুরুস্থানের কবর আপনি রহমতের জড়ি বরসাও, খুসুসান সে মসজিদকে কেন্দ্র করিয়া আপনার দরবার হাত বাড়াইছি মওলা। এই মসজিদের মধ্যে অনেক মানুষ সকল সিজদা করিয়া নামাজ জামাত আদায় করিয়া সদকা খয়রাত করিয়া মাটির নিচে গেছেন কি মওলা। আজকের জলসার খাতিরে তন তন কবর দে নূর দিয়া মনহুর করিয়া দেও ইয়া আরহামার রাহিমিন ইয়া আলাল আলামিন। আল্লাহ যত আপনার মায়ের বান্দা হলে সদকা খয়রাত করলা तमाम সদকারে কবুল করিয়া তন তন বুর্দিগণ আপনি মাফ
দেও, জিন্দা হকলরে মাফ করিয়া দেও, রিজেকের মধ্যে বরকত দেও, বিমার আজার শিফা করিয়া দেও, অভাবনটন দূর করিয়া দেও, হালাল রিজেকের সন্ধান করিয়া দেও, বাচ্চা বাচ্চিন তরে যেখানে জকিয়ার ফহমে কামিলা আতা ফরমাও, এলাকার মধ্যে দিনদারির ফেজারে কায়েম করিয়া দেও, বদ্দিনীরে দূর করিয়া দেও, বদ্দিনীরে দূর করিয়া দেও, বদ্দিনীরে দূর করিয়া দেও, সব যুবক বৃদ্ধ সবর দিল খান মসজিদের লগে লাগাইয়া দেও মৌলা, আমরা নমাজি বানাইয়া দেও, দিনদার বানাইয়া দেও, শরীয়তের উল্টা সালাত থেকে আমরা হেফাজত ফরমাও, শরাব থেকে হেফাজত ফরমাও, মদ থেকে হেফাজত ফরমাও, জুয়ার থেকে হেফাজত ফরমাও। আল্লাহ আমরা যুবক ভাই হলরে নবীজির জমানার যুবক বানাইয়া দেও, নবীজির জমানার জওয়ান বানাইয়া দেও, দিলের মধ্যে মৌতর ডর দিয়া দেও, জাহান্নামের ডর দিয়া দেও, জান্নাতের তামান্না দিয়া দেও, নবীজির খেদমত আমরা দুরুদ আর সালাম নিয়ে লক্ষ কোটি নিয়ে পৌঁছাইয়া দেও, আর সোনার নবীজির উসিলায় আমরার দোয়ারে আপনি কবুল ফরমাও। আল্লাহ আখেরি গুজারিশ মৌলা, যেই দিন দুনিয়ার সফর আমরা শেষ হয়ে যাব মৌলা, আল্লাহ আমরা অনেক কিমান কাফনের কাপড় দোকানের মধ্যে আইয়া সারছে মৌলা, অনেক কিমান মৌতর টিকেট আইয়া আসছে মৌলা, জানি আর না কোন দিন আমরা রে ডাক দিলাইবা। আয় আল্লাহ আপনার দরবার আমরা দোয়া করি, আর যেই দিন আমরা অন্তিম সময় আইজিব নবীজির সামনে রেখে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়ি ফড়ি আমরা খাতিমা বিল খায়র করি। আল্লাহ কিয়ামতের দিন নবীজির জান্নার ছায়ার নিচে জায়গা দিও, নবীজির করে করে আশুদ্ধ করি ঘুরাইয়া জান্নাতুল ফিরদৌস দাখিল করিও, নবীজির দস্তে মুবারক দিয়ে হাউজে কাউসারের পানি পান করাইও মৌলা। আয় আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে আমরা জায়গা দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।